শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। স্বাগতম মাই লর্ড। স্বাগতম মাই লর্ড। সাবধান। মাই লর্ড, লর্ড ইউএ এখন ঘুমাচ্ছেন, আমি অনুমতি নিয়ে আসছি। ঘুমাচ্ছে? দারুণ, তুমি এখন যেতে পারো। আমি দেখছি। ঠিক আছে। ইউএন ইউএ, ইয়ান শুন, কি ছেলে মানুষই করছো? বিছানায় সামান্য ময়লাই তো লেগেছে। তুমি এক কাজ করো, সিংহাকে বলো নদীতে নিয়ে ধুয়ে ফেলতে। সিংহা মানে ওর জন্য এখানে এসেছ? হ্যাঁ, ধরো তাই। তুমি কি বনবিড়ালকে লুকিয়ে রেখেছ? তাতে তোমার কি? আমার চিন্তা হচ্ছিল, ওই বনবিড়াল যদি ওর ধারালো নখ দিয়ে তোমাকে আঁচড় কেটে দেয়। তোমার বুঝি ওর নখের ভয় নেই না? যদি তোমাকে আঁচড় কেটে দেয়? আমি মোটেও ভয় পাই না, তুমি সাবধানে থেকো। মাই লর্ড, 6 ঘন্টা হয়ে গেছে। আরে, অতিথিকে রেখে কোথায় যাচ্ছ?
মাই লর্ড, আমি কি পাশ করেছি? পরীক্ষা তো মাত্র শুরু হয়েছে, দ্বিতীয় ধাপ শুরু হোক। এখন 8টি চিতার মুখ খোলা হবে। ইউচি, ওকে দেখিয়ে দাও। আশা করি কৌশলগুলো বুঝতে পেরেছ। যদি এই ধাপ অতিক্রম করতে পারো, দরজার ঘন্টা টেনে বের হয়ে যেও। আর যদি না পারো, সারা রাত এখানেই থাকবে। সাহায্য করো। কি হয়েছে আপুর? এই অবস্থা কিভাবে হয়েছে? সাবধানে। আচ্ছা জিঞ্জু, লর্ড ইউয়ে ওকে কেন আমাদের সাথে রাখতে বললেন বুঝলাম না। সবাই শুনে রাখো, এই অসভ্যটা আমাকে অসম্মান করেছিল, তাই লর্ড ইউয়ে নিজে শাস্তি দিয়েছেন। শোনো, দেরি করো না, ওকে ওখানে রাখো। না, ওখানে রেখো না। মানে বলছিলাম কি, দেখো ওই জানালাটা একেবারে ভাঙা। যদি রাতে ঝড় হয় ঠান্ডা লাগবে। লাগলে লাগবে, মাত্র একদিন বিলাসিতায় কাটিয়ে দাসীদের ঘরে ফেরত এসেছে। ওর ঘোর কাটানোর জন্য এটাই দরকার। আপু অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে। বেশি কথা বলো না। দেখে দেখে মেয়েটার কি অবস্থা করেছে দেখেছো? কি করছো তুমি? সাবধানে। আচ্ছা তুমি এখন যাও, ঘুমিয়ে পড়ো কেমন? ওই লর্ড ইউয়ে আসলে একটা অত্যাচারী। দেখেছো আপুকে কিভাবে মেরেছে? ইউএন পরিবারের প্রতিটা মানুষ নিষ্ঠুর। অদ্ভুত লাগছে, এখানে দাসীদের চাবুক দিয়ে আঘাত করা হয়, আর না হলে কারাগারে বন্দি করা হয়। যতদূর জানি লর্ড ইউয়ে দাসীদের রাতে শাস্তি দেন না। এটা কি? তার মানে এসো আমার সাথে, এসো না। আমার কথা শোনো, আমাদের খুব ভালোভাবে আপুর যত্ন নিতে হবে, তাহলে হয়তো আমাদের জীবন ভবিষ্যৎ আরো সুন্দর হবে। এর মানে কি? কিছুই বোঝো না তুমি। আরেকটা কথা, আপু যেন কিছুতেই ঝিশিয়াং আপুর দেয়া জিনিসটার কথা না জানে, বুঝতে পেরেছো? হ্যাঁ। শোনো মামনি, একমাত্র নিজের উপর ভরসা রাখবে, পড়ে গেলে নিজেই আবার উঠে দাঁড়াবে।
থামাতে চাইলে উৎস থেকে থামাতে হবে। কি হলো এটা? জেতার চেষ্টা। মাইলর্ড বলেছেন এই 8টি চিতার মুখকে সামলাতে পারলে যেতে পারবো। আমি সামনে নিয়েছি। উনি তোমার গতি বাড়াতে চেয়েছিলেন, কিন্তু তুমি চালাকি করেছো। আমি আমার দক্ষতা দেখিয়েছি, সব দিক থেকে তীর আসা বন্ধ করে দিয়েছি। মাই লর্ড, কৌশলটা আয়ত্ত করতে আমার 1 বছর সময় লেগেছিল। দারুণ। জানি তুমি ইতিমধ্যে অনেক দক্ষ হয়ে গেছো, তবে তুমি এখনো বিষয়বস্তু বোঝনি। আমি জানি ভুলটা কোথায়। শাস্তি অব্যাহত থাকবে। মাইলর্ড বলেছেন তুমি 1 ঘন্টার জন্য বিশ্রাম নিতে পারো। তাহলে এটাই কি শেষ পরীক্ষা? ওঠো। আমার কোনো অসুবিধা হচ্ছিল না। আপনার ঢিল ছোড়ার কারণে আমি পড়ে গিয়েছি। অজুহাত। এভাবেই থাকবে। তলোয়ার। তোমার দক্ষতা দেখানোর প্রয়োজন নেই। জানতাম তুমি কথা মানবে না। এখন যা শেখাবো তা মন দিয়ে শিখবে। থেমে গেলে চলবে না, আমাকে পারতেই হবে। যা ভেবেছিলাম। শাওচু শাওবা, এসো, সাহায্য করো, জলদি এসো, জলদি এসো। আপু, কি হয়েছে? ধরো আমাকে। বুঝলাম না, লর্ড ইউয়ে তোমাকে আবার কেন শাস্তি দিচ্ছেন?
জু সাহেব, এবার বলো কি খবর আছে? লর্ড ইউএ শাস্তির নাম করে সিংহাকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছেন। আমি বুঝতে পারছি না উনি এমনটা কেন করছেন। তার মানে লর্ড ইউএ ওই দাসীকে ব্যবহার করছেন? ঠিক বলেছেন। বুঝেছি। আমাকে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে দাও। আমার মনে হয় সিংহা ভবিষ্যতে আমাদের জন্য সমস্যা তৈরি করবে। তার চেয়ে বরং আগেই ওকে সরিয়ে দিন। ঠিক বলেছি না? তাহলে ওকে সরানোর একটা উপায় খুঁজে বের করো। যা বলেছেন তাই হবে জু সাহেব। আসলে আপু, জিনজু তোমার সামনে কিছুই না। ঠিক বলেছ আপু, তুমি না থাকলে আমাদের ভালো লাগে না। আবার বিরক্ত করেছে? তেমন কিছু না, আসলে ওর চেহারাটাই বিরক্তিকর। ও রাগলে সত্যি আমার অনেক আনন্দ হয়, কারণ এতে প্রমাণ হয় যে ও আমাদের ঈর্ষা করে। একদম। আর ওর ঈর্ষা দেখলে আমার হাসি পায়। নিজেদের কি অবস্থা হয়েছে দেখেছো? জিনজুর মতোই কথা বলছো। সত্যি বলছো? তার মানে আমরা এখন প্রধান দাসের মতো হয়ে গেছি না? এখনো পুরোপুরি হওনি, তবে কথা শুনে মনে হচ্ছে শীঘ্রই হয়ে যাবে। যদি তাই হয় এটা তো খুবই ভালো কথা, তখন কেউ আর আমাদের বিরক্ত করবে না। সবাই ঠিকই বলেছে। শোনো, এদিকে এসো। কি বলতে চাও বলো? রাতের খাবারের আগে এই সবগুলো কাপড় ধুয়ে শুকাতে দেবে, আর সকালের মধ্যে আমার ঘরে দিয়ে আসবে। এগুলো তো লর্ড ইউয়ের কাপড় না। অবশ্যই ওনার না। এই চমৎকার জামা কাপড়গুলো সব আমার। তোমার কাপড়? তোমার কাপড় আপুকে কেন ধুতে বলছো? এত সাহস যে আমার সাথে তর্ক করছো? নিজেকে একেবারে মহারানী মনে করে। দেখো, ইউচি, আমাকে সাহায্য করো। ইউচি, ইউচি, আমাকে জলদি নিচে নামাও। ইউচি, দেখো এই মেয়েটা আমার সাথে কি করছে। চিৎকার করা বন্ধ করো। কি হয়েছে এখানে? আমরা এখানে কাপড় মেলছিলাম আর ও এসে। আগে নামাও আমাকে। লর্ড ইউয়ের চায়ের সময় হয়েছে, যেতে হবে। ঠিক আছে, যাও, তুমি গিয়ে চা বানাও। ঠিক আছে।
দাঁড়াও, চলে এসো। চলো। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। সিংহা এখন খুব সহজেই জিঞ্জুর মোকাবেলা করতে পারে। মনে হচ্ছে ওকে প্রশিক্ষণ দিয়ে আমরা সময় নষ্ট করিনি। প্রশিক্ষণ দিয়েছি যাতে ও নিজেকে নিরাপদ রাখতে পারে। মাই লর্ড, অনুমতি দিলে একটা কথা বলতে চাই। বিষয়টা একটু অদ্ভুত লাগছে না? সিংহা খুব দ্রুত সবকিছু আয়ত্ত করছে, এটা স্বাভাবিক মনে হচ্ছে না। যদি কিনা সিংহা কি বলতে চাও? হয়তো ছোটবেলা থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত, যার কারণে ওর ভিত অনেক মজবুত। আমি ইতিমধ্যেই ওর অতীতের খোঁজ নিতে লোক পাঠিয়েছি। ও এখনো ভয়ের কারণ না। ওকে যদি শীঘ্রই শক্তিশালী অস্ত্র বানাতে চান তাহলে আরো কঠিন প্রশিক্ষণ দেওয়া উচিত। এতে করে আমরা ওর ক্ষমতা অনুমান করতে পারবো। এদিকে এসো। তুমি যাও, কাঁচিটা নিয়ে এসো। আনছি। মাই লর্ড, রূপার বিল। সিঙ্গার বেলটা জিঞ্জুর বেলের চেয়েও অনেক বেশি সুন্দর, তাই না? জিঞ্জু তোমার ঘর খালি করবে। এখন থেকে ওখানে সিংহা থাকবে। মানে আমাকে থার্ড হাউস থেকে আনা হয়েছে। এই ঘর থেকে আমি কোথাও যাব না।
সিংহা হচ্ছে গ্রিন হিল কোর্টের লর্ড ইউ এর ব্যক্তিগত দাসী। জিনঝু, নিজের অবস্থান সম্পর্কে সচেতন হও, সীমা অতিক্রম করো না। এখন থেকে বাকি রূপার বেলধারীরা লর্ডের অধ্যয়ন কক্ষ পরিষ্কার করবে। ওনার শোবার ঘরে শুধুমাত্র সিংহা প্রবেশ করতে পারবে। সবাই বুঝেছো? সবাই যেতে পারো। সিংহার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা আমাদের মধ্যে নেই। লর্ড ইউকে কেমন বশ করে ফেলেছে। ঠিক বলেছো। দাঁড়াও, তোমরা তো সবই শুনেছো। এখন থেকে সিংহার খেয়াল রাখবে ভালোভাবে। মাই লর্ড, আমি ভেবেছিলাম সিংহাকে আপনি আরো কঠোর প্রশিক্ষণ দিতে চান, ওর পরিচয় জানতে চান, কিন্তু আপনি দেখছি তার উল্টোটা করছেন। ঠিকই করেছি। ভাগ্যের কারণেই ও কঠিন চাপের সম্মুখীন হবে, আর এখনও দাসীদের ঈর্ষা সহ্য করবে। এটাই যথেষ্ট। দেখেছো কি? মনে হচ্ছে পা মাটিতেই পড়ে না। কোথা থেকে উঠে এসেছে ভুলে গেছে। মনে হচ্ছে লর্ড ইউকে ওর আঙুলের ইশারায় ঘোরাচ্ছে। ওনাকে যে কি জাদু করেছে দেখো। কেউ কি বলতে পারবে মধুটা কোথায়? আমি জানতে চেয়েছি মধুটা কোথায়। বলবে না। ছোট ছোট করে একটু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে। এটাতে দাঁড়িয়ে নাও। ধন্যবাদ। এই কাজটা কে করেছে? পরিষ্কার দেখা যাচ্ছে কেউ এটা করাত দিয়ে কেটেছে। তোমরা তো সারাদিন এখানেই কাজ করো, কে করেছে নিশ্চয়ই দেখেছো। আমরা কিছুই দেখিনি, সারাদিন ব্যস্ত থাকি, এসব দেখার আমাদের সময় নেই। ভালো, না দেখে থাকলেও অসুবিধা নেই, এ নিয়ে কিছু বলবো না। তবে তোমাদের সবাইকে একটা কথা বলে রাখতে চাই। দেখো সিংহা, ভেবো না তুমি লর্ড ইউয়ের ব্যক্তিগত দাসী বলে আমরা চুপ করে থাকবো। এই চৌকিটা তুমি দাঁড়ানোর পরই ভেঙেছে। আমাদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমরা অবশ্যই সত্যি কথাটাই বলবো। আমরা প্রত্যেকেই দাসী, এখানে কেউ কারো চেয়ে উঁচু বা নিচু শ্রেণীর না। আমার এখানে আসার একমাত্র কারণ হলো আমার বোনদের নিয়ে ভালোভাবে বাঁচতে চাই। তোমাদের সাথে কোনো ঝামেলা করব না। যদি তোমরাও এটাই চাও তবে ঝামেলা করলে ছেড়ে দেব না। যেখানে মেয়েদের সংখ্যা বেশি সেখানে সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সবার মধ্যে চলে ক্ষমতার লড়াই। একটা কথা মনে রেখো, এই প্রাসাদের ভেতরে কারো জীবনই সহজ নয়, তাই শত্রুতা না করে উচিত একে অপরকে সাহায্য করা। এখানে কোন জিনিস কোথায় থাকে, প্রতিদিন কার কি কাজ, সেটা আমার চেয়ে তোমরাই ভালো বোঝো। আমি লর্ড ইউয়ের খাবার পরিবেশন করব, তাই সবার সাথে বহুবার দেখা হবে। অন্যকে সাহায্য করলে নিজেও সাহায্য পাবে। আশা করি কথাগুলো সবাই বুঝতে পেরেছো। আরে সবাই এখানে, দায়িত্ব পেয়ে নিশ্চয়ই খুব অহংকার হচ্ছে। যাওয়ার অনুমতি চাই। দাঁড়াও, রূপার বেল পেয়ে তুমি সবাইকে আদেশ দেওয়া শুরু করেছো? এত সাহস কি আমার আছে? আমি কেবল লর্ড ইউয়ের ব্যক্তিগত দাসী হয়েছি, সেজন্য সবার সাথে একটু কথা বলতে এসেছি। তাই? ওরা নিয়ম জানে না, তাই তোমার জন্য উপহারের ব্যবস্থা করেনি। তুমি কিছু মনে করো না, আমি উপহার এনেছি। সত্যি বলতে আমাদের মতো সাধারণ দাসীরা এমন খাবার খাওয়ার সুযোগ পায় না। আচ্ছা যাই হোক, তুমি তো তৃণভূমিতে বড় হয়েছ, ওখানে নাকি ইঁদুরের মাংস সুস্বাদু খাবার, তাই তোমার জন্য খাবারটা নিয়ে এসেছি। আর
তুমি যদি একা খেতে না চাও তাহলে তোমার বোনদের জন্যও নিতে পারো। তোমার জন্য এটাই আমার উপহার। কি হলো, উপহার পেয়ে খুশি হওনি? শোনো, উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। এরপর তোমাকে আরো নিয়ম শেখাবো। দেখো জিঞ্জু, নিয়ম শেখাতে হলে নিয়ম জানতে হয়। আমার ধারণা তোমার সে যোগ্যতা নেই। ভেবো না লর্ড ইউ এর সাথে থেকে তুমি নিরাপদে আছো। দেখো সামনে কি হয়। দেখা যাবে। মাই লর্ড, বসন্তের বাতাস বইছে আর তুমি এখনো ঘরের ভেতর বসে আছো। এটা ঠিক না। বলে ফেলো, মাথায় কি দুষ্টু বুদ্ধি ঘুরছে? দুষ্ট বুদ্ধি মানে এটা কি বললে? আমি এক দুর্দান্ত খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঝাও শিফিং আর ওর বাবা নদী থেকে ফিরেছে। আমরা আজকে শিকারের মাঠে পোলো খেলবো। সবাই আসছে। তবে শুনেছি ইউএন হুয়াইকে আসতে বলেনি। কথাটা আমি তোমাকে বলেছি, এটা কাউকে বলো না। ঝাও হাউস আর ওই হাউস সুস্বাদু খাবারের ব্যবস্থা করেছে। তাই বলছি তুমিও ওখানে অংশগ্রহণ করো। আর না গেলে পরে কিন্তু তুমি আফসোস করবে। যদি সেখানে যাই, তুমি আর তোমার খাবার উভয়ে আফসোস করবে। তাহলে ধরে নিলাম তুমি যাচ্ছ। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমার সাথে বনবিড়ালকেও নিয়ে যেও। তাহলে সময়টা ভালো কাটবে। ওকে বাইরে বের হয়ে পৃথিবীটা চিনতে দাও। ভবিষ্যতে সেটা তোমার জন্যই ভালো হবে। তাই নাকি? কি হয়েছে? ও সামান্য একটা দাসী। তুমি রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, আমি তোমাকে আমার বাবার ফেরঘানা ঘোড়াটি দিয়ে দেব। বিনিময়ে সিংহাকে নেব। তখন ওকে যা খুশি করতে দেবে তো? হ্যাঁ, আমার দাসী বিক্রি হবে না। তোমার ঘোড়া তুমি রেখে দাও। কি কি বললে? মুখের ওপর তুমি না বললে? এই চাঙ্গান শহরে একমাত্র তোমাকে বন্ধু ভেবেছিলাম, আর তুমি কি না? অসাধারণ, ও অনেক দ্রুত শিখছে। আবার চলে এসেছ? এমন আবহাওয়ায় গ্রিন হিল কোর্টের মনোমুগ্ধকর দৃশ্য কে না দেখতে চাইবে বলতে পারো? আমার ভুল হয়েছে। এমন ধীরগতি আমার পছন্দ না। জলদি এসে এই পানিগুলো মুছে দাও। ঠিক আছে।
মনে হচ্ছে তোমার শাস্তি যথেষ্ট ছিল না। ক্ষমা করবেন, বুঝি না আমাকে কেন এত শাস্তি দিচ্ছেন। সত্যিই বোঝো না? এর কারণ তুমি আমার ব্যক্তিগত দাসী। ঝুলে থাকা যা ছিল তোমার ভারসাম্য প্রশিক্ষণের জন্য, যা তোমাকে চা পরিবেশনে সহায়তা করবে, আর লাফ দেওয়া যা তোমাকে আরো সক্রিয় করবে, পাশাপাশি সুস্থ রাখবে। পাথর ছোড়া তোমার হাত ও পায়ের গতি বাড়ানোর জন্য ছিল। এতে লক্ষ্য সুনির্দিষ্ট হবে। আমি বুঝেছি। কি বুঝেছো তুমি? আপনি একজন সুবিবেচক, জানি আপনার উদ্দেশ্যও ভালো। তোমার তাই মনে হয়? কেন মনে হবে না? সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। তোমার এমন জটিল মন্তব্যে আমি ক্লান্ত। এখন যেতে পারো। নিশ্চয়ই। হয়ে গেছে, ঘর খালি করছো না কেন? ভাবছি যাওয়ার আগে তোমার জিনিস গুছিয়ে দেব। এটা কি? ওটা তো আমার জিনিস না। কিভাবে বলবো ওটা কি? তোমার না বললেই হবে নাকি? সবকিছু চোখের সামনে। কল্পনাও করতে পারিনি যে তোমার মতো একটা সাধারণ দাসী এত নোংরা হতে পারে। তোমার কাছে কি প্রমাণ আছে যে এটা আমার? এটা তোমার ব্যাগের ভেতরে ছিল। আর তাছাড়া এমন নোংরা একটা জিনিস শুধুমাত্র তোমার মতো নোংরা লোকের কাছেই থাকবে। তোমার মতো দাসী যারা চারণভূমিতে বড় হয়েছে, তাদের কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায় বলো? এমন সস্তা কৌশল অবলম্বন না করে বরং মাথাটা খাটাও। কি ভেবেছো নিজের এই অবস্থান নিয়ে তুমি আমার সাথে পেরে উঠবে? থার্ড হাউসের মিসেস শ্রী আমাকে পাঠিয়েছেন, কারণ লর্ড ইউ এর দাসীর প্রয়োজন। ওনার দাসীদের নির্দোষ হতে হবে আর অবশ্যই পবিত্র। এটা পাওয়ার পর আমার উচিত বিষয়টা সবাইকে জানানো। তারপর তোমার কি হবে তা বুঝতে পারছো? ঠিক আছে, বিষয়টা ঝু সাহেবকেই জানাই। যা করার উনিই করবেন। আরে দেখো জিনঝু, মেঝেতে কিছু পড়েছে। জিন শাওলিও, সাবধান করে দিচ্ছি, সীমা ছাড়িও না। পাহাড় আর নদীর স্রোত থামানো অসম্ভব। জিনঝু, এক কথা আমি বারবার বলি না, তাই তোমাকেও একবারই সতর্ক করছি। অবস্থা বুঝে চলা বুদ্ধিমানের কাজ। যদি কখনো আমার গায়ে কাদা ছড়তে চাও, মাথাটা আরো ভালোভাবে খাটাবে। এমন বোকামি আর করো না। এখন এখান থেকে যেতে পারো। তোমাকে তার মানে সেদিনের মুখোশ পরা ওই মেয়েটা জিনঝু ছিল? মাই লর্ড, মাই লর্ড, ওই সিংহা আমাদের জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ও আমার সব পরিকল্পনা নষ্ট করে দিচ্ছে। দয়া করে আপনি ওর কাছ থেকে পরিত্রাণের ব্যবস্থা করুন। এক সামান্য দাসী সব জায়গাতেই ঝামেলা করছে। উপযুক্ত সময় এলে আমি সব কাটাই নির্মূল করে ফেলব। চুপচাপ ফিরে যাও, নির্দেশের অপেক্ষা করো। এখনো সেই দস্তানাগুলো আছে? আছে। লুকিয়ে রাখো। যদি ওগুলো হারিয়ে যায় তাহলে তোমার গায়ের চামড়া খুলে দস্তানা বানাবো। দাঁড়াও, যদি কিছু লুকানোর চেষ্টা করো তাহলে নির্ঘাত মরতে হবে, বুঝেছো?
এখন তুমি যাও। দস্তানাগুলো তো এখানেই রেখেছিলাম। কি খুঁজছো তুমি? আমার একটা জিনিস হারিয়েছে, খুঁজে পাচ্ছি না, ওটাই খুঁজছিলাম। জিনিসটা কি? গুরুত্বপূর্ণ কিছু না। আমি বসছি, দেখতে চাই তুমি কি খুঁজে বের করো। ভাবছি ওটা আর খুঁজবো না, ওটার আর প্রয়োজন নেই। তুমি এখানে আছো বেশ কয়েকদিন হয়ে গেছে, তাই ওটা পাবো তার নিশ্চয়তা নেই। মনে মনে ভাববো যে ওই জিনিসটা আমি ভিক্ষুককে দিয়ে দিয়েছি। সত্যিটা আড়াল করছে। আমি জানি লিনসি ভাইয়ার মৃত্যুর সাথে জিনঝুও জড়িত। চলো জোরে, আরো জোরে চলো। মাই লর্ড, জানতে পারলাম সিংহাকে 3 বছর আগে জিং পরিবারে আনা হয়েছে। অনেকেই বলে ও জনাব জিংয়ের অবৈধ সন্তান, কিন্তু সেখানে আসার আগে ও কোথায় ছিল, কার কাছে ছিল, এ ব্যাপারে কেউ জানে না। আপনার মনে আছে 1 বছর আগে লুহিকে হত্যা করা হয়েছিল আর তার মেয়ে নদীতে পড়ে হারিয়ে যায়? হয়তোবা আমি একটু বেশি ভাবছি, কিন্তু যুদ্ধ কৌশলে সিংহার অগ্রগতি সব কৌশলকে হার মানাচ্ছে। 夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆，被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴。